আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি এমনই একটি প্রয়োজনীয় ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। যে সকল বন্ধুরা স্কুল ড্রেসের সেলোয়ার থেকে ক্রসবেল বের করতে পারেন না এবং পকেট কাটিং করতে পারেন না, ভিডিওটি তাদের জন্য। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তবে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকেন। আমরা 2 গজ কাপড় নিয়েছি, 32 ইঞ্চি একটি সেলোয়ার এবং ক্রসবেল কাটিং করার জন্য। সর্বপ্রথমে আমরা 4টি ভাঁজ করে নিব। কাপড়টি ওপেন করে সুন্দরভাবে 4টি ভাঁজ করে নিব। দেখেন, এখানে কিন্তু সামনের দিকে ক্রসবেলের কাপড়টুকু থাকতেছে। এটা 30/60 কাপড় অথবা কেটি কাপড় দিয়ে স্কুল ড্রেসের সেলোয়ারগুলো তৈরি করা হয়। আপনারা এই ধরনের কাপড় থেকে এখানে কিন্তু বহর বেশি রয়েছে, সেই কারণেই এটা থেকে কাপড়টি বের করা যায়। বড়দেরও বের করা যায়, ছোটদেরও বের করা যায়, কোনো সমস্যা হয় না। এখানে আমরা ক্রসবেলের কাপড়টির জন্য 5 থেকে 5.5 ইঞ্চি কাপড় রেখে দিব এক্সট্রা করে। এখানে ভাঁজ করে নিব আগে। এটা আরেকটা ভাঁজ দিয়ে এখানে মার্ক করার লোহাটি কাটিং করতেছি আমরা 32 ইঞ্চি। 32কে আমরা 3 দিয়ে ভাগ দিয়ে নিব, তাহলে 3 ইঞ্চি, তাহলে আসে আমাদের 10.5 ইঞ্চি। 11 ইঞ্চির কম আসে। তাহলে এখানে আরও 2 ইঞ্চি যোগ যোগ করে নেব, তাহলে আমাদের হবে 12.5 ইঞ্চি হাই। তাহলে এখানে আমরা 12.5 ইঞ্চি হাই নিব। হাইয়ের শেপটা নেব আমরা, শেপটা কাটিং করতে হবে। এখানে 1.5 ইঞ্চি নেব, এখানেও 1.5 ইঞ্চি নেব। হাইয়ের শেপটা হয়ে গেল। এখানে আমরা হাই যে নিয়েছি 12.5 ইঞ্চি, এখানে আমরা বেলের জন্য বাম পাশে ফিতাটা এগিয়ে দিয়েছিলাম 5.5 ইঞ্চি। বেল কাটিং করতে হবে 6 ইঞ্চি। এখানে আমরা নেব 6 ইঞ্চি। দেখেন, পায়ের মোহরের জন্য 6 ইঞ্চি নিলাম। এখানে সুন্দর করে শেপ কাট দিয়ে রাউন্ডটা শেপটা দিয়ে নিব, মার্ক করে নিব। আপনারা ওইভাবে মার্ক করে নেবেন। আসলে এটা তেমন একটা সূত্র নেই এই কাজের, এটার মধ্যে সেলোয়ারের মধ্যে। জাস্ট শুধু আপনি যদি হাইটা বের করতে পারেন আর বেল্টের হিসাবটা রাখতে পারেন, তাহলেই পারফেক্ট আপনি যে কোনো সাইজের সেলোয়ার কাটিং করতে পারবেন খুব ইজিভাবে। এখন আমরা কাটিং করে নিব। আপনারা যখন সেলোয়ারটি 38-40 হবে তখন 2.5 ইঞ্চি, যদি মোটা সোটা মানুষ হয় তখন 2.5 ইঞ্চি 3 ইঞ্চি নেবেন, হাইয়ের বেশি নেবেন, যোগ করে নেবেন 3 ভাগ করে, লম্বা 3 ভাগ করে যোগ করে নেবেন 3 ইঞ্চি। যেমন যাদের হিপ বেশি আছে তাদের বেলায় 3 ইঞ্চি যোগ করে নেবেন। এখানে এটা কিন্তু আমাদের ক্রসবেল, স্কুল ড্রেসের ক্রসবেলের কাপড়টা বের হয়ে গেল। এখন এটা আমরা ভাঁজ করে রেখে দিব। এইখানে যে বাড়তি কাপড়গুলো আছে, 4টি ভাঁজের কাপড় আছে এখানে। আমরা সর্বপ্রথমে যখন 4টি ভাঁজ করে নিয়েছিলাম, এখানেও কিন্তু 4টি ভাঁজের কোমর অথবা বেল আমরা এখানে কাটিং করে নেব। যেহেতু 32 ইঞ্চি, এখানে আমরা 4 ভাঁজের 9.5 ইঞ্চি নেব। 9.5 ইঞ্চির 2 ভাঁজ করলে হবে 19 ইঞ্চি। আমাদের বেলটা হবে টোটাল 19 ইঞ্চি। দেখেন, একটি পার্টের মধ্যে কাটমুড়ি আছে আর একটা পার্টের মধ্যে কাটমুড়ি নেই, সেই কারণেই একটু বাড়তি ভাঁজ করে নিয়েছি। আমরা বেলের কাপড়টা 6.5 ইঞ্চি নিলাম, 6 ইঞ্চি টিকবে ওখানে। আপনারা সেলোয়ার যত ছোটো হবে, সূত্র তেমন একটা বিষয় না, সেলোয়ার যত ছোটো হবে হাইটা তত একটু কমিয়ে নেবেন, তাহলেই হবে। এটা আমরা পকেট কাটিং করে নেব। এখানে নেব 12 ইঞ্চি, এখানে নেব 5 ইঞ্চি, এখানেও নেব 5 ইঞ্চি। এখানে 5 ইঞ্চি নিচে আবার এখানে নেব একটু কম, একটু 1 ইঞ্চি কম নেব, কারণ এটা পকেটের ওখানে বাড়তি রাখতে হবে। পকেটের যে অংশটুকু হাত ঢুকবে ওখানে 3 ইঞ্চি বাড়তি রাখতে হবে। আপনারাও এভাবে বাড়তি রাখবেন। এই যে এখানে আমরা বাড়তি রেখেছি কাপড়টুক, এটা ওই বাড়তিটুক
কিন্তু সেলাই হবে। এটা সাইডে আপনারা জয়েন দিয়ে নেবেন। যেমন বেল 4টি পার্ট রয়েছে, ওখানে জয়েন দিবেন, 2টি পার্ট জয়েন দিবেন, আরেক মাথা জয়েন দিবেন না। ওখান থেকে সেলোয়ারের হিপের যে কুচির অংশ থাকবে ওইখানে একটু কাটিং করে নেবেন, নিয়ে পকেটটা জয়েন দিবেন।